স্থানীয় লোকজন এটাকে দুধ পাথর বলে থাকে। মহস্থানগড়ের ভিতরে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজারের উত্তর পশ্চিম দিকে এই প্রত্নস্থানটির অবস্থান। রোগশোক, তারপরে আপনার বিভিন্ন যাই যেটা নিয়ত করে ওই নিয়তই ওই দুধটা দিয়ে যায় হাতে গাড়ু। বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার মহস্থানগড়ে অবস্থিত। শাহ সুলতান বলকি মাহিসাওয়ার 1400 শতাব্দীর মুসলিম ধর্ম প্রচারক। তিনি পণ্ডবর্ধন বর্তমানে বগুড়া জেলা। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আমি এখন রয়েছি মহস্থানগড় জাদুঘর। আর এই জাদুঘরের এখানে আপনারা গোবিন্দ ভিটা দেখতে পারবেন। আসলে গোবিন্দ ভিটার ভিতরে ভিডিও ধারণ করা নিষেধ। এখন শাহ সুলতান বকরি মাহিসার মাজার আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেখানকার সবকিছুই আজকে আপনাদের দেখাবো। এবং দুধ পাথর, যে দুধ পাথরে দুধ দিলেই সেই দুধ খেয়ে ফেলে পাথর, সবকিছুই আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আশা করি এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। মহস্থানগড় জাদুঘর আর এই পাশ দিয়ে বসার সুব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে আছে ভাসি দিয়ে দর্শক শ্রোতা, শাহ সুলতান বকরি মাহিস শাওলার মাজার এবং মাজারের পাশাপাশি দুধ পাথর। এখন দুধ পাথরের ভিতরে ঢুকছি। আসলে সেখানে মানত করলে মনের আশা সবকিছু রোগ মুক্তি হয়। সেই পাথরটি আপনাদের এখন দেখাচ্ছি, তারপরে মাজারে ঢুকবো। বিশাল একটি বট গাছ, আর এই বট গাছের লতা পাতাগুলো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে কত লতা পাতা। পণ্ডনগর খ্যাত 2500 বছরের প্রাচীন নগরী বগুড়ার মহস্থানগড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো খোদার পাথর ভিটা। স্থানীয়রা এটাকে দুধ পাথর বলেও থাকেন। মহস্থানগড়ের ভেতরে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজারের উত্তর পশ্চিম দিকে এটি রয়েছে। মূলত খোদার পাথর ভিটে একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। এখানে রয়েছে একটি লম্বা পাথর। একটি গ্রানাইট পাথর, এতে রয়েছে দরজার হুকরু লাগানোর দুটি ছিদ্র। উপরের দিকে ফুকর এবং ফুলের নকশা ধারণা করা হয়। পাথরটিতে খোদাই করা নকশা থাকার কারণে একে খোদাই পাথর বলা হতো, যা কালক্রমে খোদার পাথর নাম ধারণ করেছে। জানা গেছে এটি টিভির ধ্বংসাবশেষ। পাল শাসন আমলের প্রথম দিকে 1970 সালে এখানে খনন করা হয়। তখন একটি মন্দির ও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। বহুমুখী আয়তাকার বৌদ্ধ মন্দিরটি রয়েছে পাথর দিয়ে বাঁধানো মেঝে এবং ভিত দেয়াল। ভিতরের উপরে স্থাপিত দেয়াল ছিল কাদামাটি দিয়ে। পাথরের উপরে একটি প্রাচীন বটগাছ কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গাছের তলায় মাঝে মধ্যে বাউল সন্ন্যাসীদের আড্ডা বসে। প্রতিদিন বহু মানুষ মহস্থানগড় আসেন। তারা এই খোদার পাথর ভিটা দর্শন করেন। মানত করতে এখনো অসংখ্য মানুষ খোদার পাথর ভিটায় দুধ ঢালেন। তাদের ধারণা এখানে কোনো কিছুর চেয়ে দুধ ঢাললে তা পূরণ হয়। এমন বিশ্বাস থেকে দুধ পাথরের দুধ ঢালতে আসেন মানুষজন। এটি দীর্ঘকার এবং চৌকানাকৃতির মিশ্রণ পাথর বা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। ধারণা করা হয় রাজা পরশুরাম এটি সংগ্রহ করে মিশ্রণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ বেঁচে রাখছে। এই যে আপনার এটা কি আপনার দুধ
পাথর, এটা দুধ পাথর বলেন, হ্যাঁ? হ্যাঁ, এটা দুধ পাথর। এখানে আপনি দূর দূরান্ত থেকে মানুষ এসে, যারা মানুষই থাকে তারা দুধ দিয়ে থাকে তাদের। অনেক দূর থেকে আসে। রোগ শোক, তারপরে আপনার বিভিন্ন মনে যাই যেটা নিয়ত করে ওই নিয়তই ওই দুধটা দিয়ে যায়। হয়তো কার গাভীর হয়তো দুধ কম হলো, যে তাকে বলে যে বাবা আমার ওই পাত্র থানে দুধ দিয়ে, আমি পাত্র দিয়ে আসবো, আমার যেন গাভীর যেন দুধ, তারও হয় অবশ্য। আসলে রটে বলেই, হ্যাঁ। পূর্ণ হয় বলেই। হয়, পূর্ণ হয় বলে তো দেয়া যায়, পূর্ণ না হওয়া পর্যন্ত দিয়ে যায়। ইতিহাস আছে। ভাইজান ভালো আছেন? আপনার দেশে বাড়ি এখানে? না, আমি সিরাজগঞ্জ। ও, সিরাজগঞ্জ থেকে আসছেন এখানে? মানে আমার ব্যবসা আছে, ভালো আছে। ও, এখানে আপনি দেখেন তো যে অনেকেই দুধ ঢালতেছে, পাথর, দুধ পাথর, এটা দেখছেন তো সবাই? এবং এখানে অনেক দূর দূর লোকজন আসে, মানুষ করে একুশ সিলেটের অনেকের অনেক উপকার হয়। সেক্ষেত্রে একজন আল্লাহ রলি শাহ সুলতান বকরি মাহিসার মাজার, এটা কি উনারই আপনার আস্তানার পাশে? এটা কি উনারই ছিল না? এটা মহান আল্লাহ তাআলার কৃত্রিম একটা কেরামতি। আসমানের মালিকই ভালো বলতে পারবে, আর যারা এখানে মানত করে তারা আপনাদের মনে করতে পারবে না। এখানে আসে অনেক শ্রেণীর লোকই আসে। এর পাশে আসছে তো, এর পাশে হচ্ছে মালখালী। অনেক দূর দূরান্ত থেকে এই দুধ পাথরে দুধ দিয়ে থাকে, দুধ দিয়ে ভিজে থাকে, পাথর দুধ খেয়ে ফেলে, এবং সুবিশাল একটি বট গাছ, আর এই বট গাছের সুশীতল ছায়ার মধ্যে এখানে যারা আগত দর্শনার্থীরা আসে তারা এখানে বিশ্রাম নেয়। পুরনো স্থাপনার অংশবিশেষ এখানেও রয়েছে। দর্শক শ্রোতা, এখন আপনাদের শাহ সুলতান বকরি মাহিসার মাজারের যাচ্ছি। বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুলতান বকরি মাহিসাওয়ার। একাদশ শতাব্দীতে আফগান থেকে আগত এই মুসলিম ধর্ম প্রচারক প্রথমে সন্দ্বীপে ইসলাম প্রচার করেন এবং পরে পণ্ডবর্ধন, বর্তমান বগুড়া জেলা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন। স্থানটি আজ পুণ্যার্থীদের জন্য এক তীর্থস্থান। 1685 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখি দরগা খাজনা মুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে বুড়ি কা দরজা নামে প্রবেশদ্বার স্থাপন করা হয়। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পুণ্য লাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজ, দোয়া, দরুদ পাঠ করেন। এছাড়াও জাগতিক মনোবাসনা পূরণের জন্য মাজারে বাক্সে দান করেন। অনেকে সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার দিনে এখানে রান্না করা খাবার নিয়ে আসেন এবং গরিবদের মাঝে বিতরণ করেন। ইতিহাস থেকে জানা যায় আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরির পুত্র ছিলেন শাহ সুলতান। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে প্রায় 1 যুগ 12 বছর, বিভিন্ন মতে 36 বছর আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। এই কূপটা কার? এটা মানে পরশুরাম রাজা, পরশুরাম রাজার না এই কূপটা? এখানে তো আমাদের যে শাহ সুলতান বকরি মাহিসার মাজার, এটা পাশে। এখানে আপনার পাশে এই কূপটা খনন করছিল, এটা কিসের জন্য? এটা রাজা ছিল, রাজা পরশুরাম ছিল, এবং এনার তো এটা কুয়াতা ছিল 3.5 লক্ষ পানি তুলত। এখন তো ভরে উঠছে, ভরে উঠছে না? এইটা কি এখানে পানি করার জন্য? এটা গোসল টোসল করতো। এটা রাজার বাড়ি ছিল, রাজা পরশুরামের বাড়ি ছিল। পরশুরামের বাড়ি এখনই আপনার এখানে শাহ সুলতান বকরি এখানে যে এসেছিল আফগান থেকে, এসে এখানে আস্তানা করছিল। যে উনি এখানে আসে সর্বপ্রথম ওনার যে মনে করো রাজখানার ঘর ছিল, সেই রাজখানার সামনে উনি দাঁড়িয়েছিল। ওনাকে জিজ্ঞেস করছিল
আপনি কি চান? ওনাকে ভিক্ষা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কত কি দিয়েছে, নেয়নি। উনি বলছিল আমাকে 6 হাত জায়গা দেন, আমি একটা সেদ্ধা দেবো, সেদ্ধা দিয়ে উঠে চলে যাবো। ওই সেদ্ধাই বলছে আর চলে যায়নি, ওই সেদ্ধা রুবি আছে। পরে এটা পরশুরামের সাথে পরে তো আপনার যুদ্ধ তারপরে যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, ওর সৈন্য টৈন্য মারা গেছে। তারপরে তার জেটকে ছিল, সেই জেটকে পানি দিয়ে তার সৈন্য বাঁচাইতো। তখন তাহাকে কাউকে স্মরণ করে তার পরে পরে সুলতান সাহেব সুলতান বাবা আপনার এলো ওখানে একটা দিয়ে আপনার এলো চিল দিয়ে গরুর মাংস ওখানে গরুর মাংস পাঠিয়ে দিয়ে পরে তারপরে আরো আর মানুষ বাঁচে ওই না। কূপটা কি আপনার ওটা তো পরশুরামের বোনের ছিল না? হ্যাঁ, ওরা ওনার পরশুরামের বোনের ছেলে উনি কি জাতবিদ্যা এগুলাই করতো? হ্যাঁ, পরশুরামের বোন ছেলে দিবি, উনি জাতিবিদ্যা ছিল। জাতবিদ্যা ওগুলাই করতো না? হ্যাঁ। পরে তো পরশুরাম শাহ মখদুম আপনার এলো শাহ সুলতান বকরি মাইশা উনি যখন পরাজিত করলো আপনার, তখন তো ওনার বোন যে করতা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল। হ্যাঁ, সেটা করতা নদীর ওই পাশে ছেলেদিঘির ঘাট করে বলে, ওখানে উনি ঝাঁপ দিয়েছে। উনি যখন ওনার ওই একটা পাথর ছিল, জাদুর পাথর ছিল, বড় একটা মিথ্যা পাথর ছিল, সেটা সুলতান সাহেবের বেমার ছিল। সেই সুলতান সাহেবের যে হাতের আঠা ছিল, সেই আঠার সাথে দ্বিখণ্ড হয় পাথরটা। ফলে তারই কিছু অংশ পাথর এই বর্গ বিটকি গাছতলায় আছে, সেটার নাম বলা হয় দুধ পাথর। ওখানে হাতি দিয়ে টানাটানি করতে ওই পাথরটা তুলতে পারে না। এখনো ওখানে তো আপনি অনেক মানুষ দুধ দেয় আপনার। হ্যাঁ, ওখানে 100 মন দুধ খায় ওই পাথরে। ওই পাথর দুধ খায় না? হ্যাঁ। মনের বাসনা পূর্ণ হয়। হ্যাঁ, ওখানে তাই যে কোনো নিয়ত করে গাভী দুধ টুধ আনে দেয় অত এলাকার লোকজন। দর্শক শ্রোতা, আমরা মূল্যবান মস্তনগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন। এভাবে 15 পর্দনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় শাহ সুলতানের দলের উপর হামলা করে। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ। শাহ সুলতান এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক থেকে এই মহাস্থানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। মাজার প্রাঙ্গনের এরিয়াটা অনেক সুবিশাল। তার কবর, চিরনিদ্রা এখানেই শুয়ে রয়েছে। হযরত শাহ সুলতান মাহমুদ বলকি মাইসর বাবার এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আসসালামু আলাইকুম। আপনি তো এখানে খেদমতে আছেন, তো বাবার সম্পর্কে একটু তথ্য একটু জানতে চাচ্ছি। দেশে উজবেকিস্তান বাল্ক শহর।
উজবেকিস্তান ওখান থেকে এখানে আসছিল পরশুরামকে পরাজিত করে ইসলাম। উদ্দেশ্য বাদশা ছিল। তো আমি একটু আপনার ওই যে কূপটা যে আছে ওই কূপটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কূপ তো ওটা এই যে মাজারের সাথে যে একটা মানুষ জিউত কূপ বলে, ওটা ভুল সিদ্ধান্ত। জিন কূপ না? জিউত কূপ বলে তো মানুষ বলে, কিন্তু মরে গেলে মানুষ বেঁচে উঠবি এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। এটা ভৌতিক কথা। হয়তো কোনো রাজা কুসুমের কোনো ইয়ে থাকতো, কোনো জাদুটনা থাকতো, হয়তো পানি খেলে সুস্থ হতো, এ ধরনের কিছু। কিন্তু মরে গেলে খালি দিলে বেঁচে উঠবি একুড়ে থেকে, এটা তো হাদিস কোরআনে নাই, আছে। ওটা তো আপনার ওই পরশুরামের রাজপ্রাসাদে যে ওইখানে ওইখানে। আর এইখানে আমরা যে বাবার এই দরবারের এই যে এখানে যে একটা যে কূপ আছে, এটা পানি পানি খাতে এরকম ব্যবহার। এটাই না? এখানে আপনি আরো যে কবরগুলো দেখতে পাচ্ছেন, ওনার কি অনেক সঙ্গী সাথী হতে পারে বা অনেক মুরিদান হতে পারে, এটা খুব আগের কথা। মানুষ বলে জিউকু, এটা মরে মরে ফেলে দিলে বেঁচতে পাবে। তাই যদি হলো নি তো যারা বান আছে, যারা জান তারা তো সবজি বেঁচে থাকলে নি নাকি? জি জি জি। তা নয়, হয়তো রাজা পরশুরাম বলে কোনো জাদু টোনা ছিল, ওর বোন আপনার ছিল যদি পানি টানি খেলে সুস্থ হতো, এই ধরনের কিছু। কিন্তু মানুষ যে ওখানতে বাঁচবি, এটা তো হাদিস কোরআনে নাই। যারা মারা গেলে বাঁচতেছে, বাবার এখানে, বাবার রওজা শরীফের এখানে আজকে আল্লাহর কাছে বাবা রসুল্লাহ একটা জিনিসই চাচ্ছি, 2020 সালে আগুন উদ্ধার কাজ করতে গিয়ে আজ আমি শারীরিক অক্ষম। বর্তমানে 4টি বাচ্চা নিয়ে খুবই কষ্টে দিনপাত করছি, কিন্তু আমাকে চাকরির থেকে বের করে দিলেও আমাকে সার্বিক কোনো সহযোগিতা কোনো কিছুই করেনি। বর্তমানে সুবিচারের আশায় বাবার উছিল্লায় যেন আমার চাওয়াটি পূর্ণ হয়, এবং আমি যাতে আজকে শারীরিক অক্ষম হয়েছি দেশ ও জাতির কল্যাণে, আমি যাতে সুবিচার পাই এবং ক্ষতিপূরণ পাই। উপরে সুবিশাল ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, অনেক পুরনো ঝাড়বাতিগুলো। ও দর্শক শ্রোতা, শাহ সুলতান বকরি মাহেশার মাজার আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তকুল এই মাজারে চলে আসে এবং তাদের অনেক মানত থাকে, এগুলো নিয়ে আসে। অসংখ্য দোকানপাট এখানে গড়ে উঠেছে। Magi,